আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আবার ইউটিউব চ্যানেল এডুকেশন কেয়ারে। আজ আবার ভিডিওর টপিকসটি হচ্ছে ট্যাগ কোশ্চেন ডে। তো আমি আছি সেতু সর্দার, লেকচারার অফ ফিজিক্স। ট্যাগ কোশ্চেন 100% কমন। হয়তো শুনে তোমরা একটু অবাক হচ্ছ, কিভাবে ট্যাগ কোশ্চেন 100% কমন পাওয়া যাবে এত ছোট একটি ভিডিওর মাধ্যমে। ওকে, তাহলে কিভাবে পরীক্ষায় 100% ট্যাগ কোশ্চেন কমন পাওয়া যাবে তার কিছু নিয়ম তোমাদের আগে প্রথমে বলি। মনে করো তুমি যে কোনো একটা বোর্ড করবে, ধরো ঢাকা, চিটাগং, রাজশাহী, যে কোনো একটা বোর্ড তুমি করতে পারো। মনে করো তুমি ঢাকা বোর্ড করবা, তুমি ঢাকা যে কোনো তিনটা বোর্ড করো, ধরো 15, 16, 17 করো, অথবা তুমি করতে পারো 17, 18, 19, 20, যে কোনো তিনটা বোর্ড, মানে একই বোর্ড, ঢাকা 15, 16, 17, যখন এই তিনটি ঢাকা বোর্ড করবা তখন তোমার এসএসসি পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেন আসে সেই রকম ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ নিয়ম তোমার জানা হয়ে যাবে যদি একটু মন দিয়ে পড়ো। আবারও বলি, যখন তুমি যে কোনো একটি বোর্ডের 3 সালের প্রশ্ন পড়বা তখন তোমার ওখানে বিভিন্ন নিয়মের থাকবে। এই নিয়ম অর্থাৎ 15টা ট্যাগ কোশ্চেন তুমি যদি ভালোভাবে জানো এবং তার নিয়ম কানুনগুলো যদি তুমি ভালোভাবে আওতা করতে পারো, তাহলে তুমি 100% এসএসসি পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষার ট্যাগ কোশ্চেন পাস তুমি 100% পাবা। তো আমি এখন তোমাদের 3টি না 4টি বোর্ডে ট্যাগ কোশ্চেন দেখাবো এবং সেখানে ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেনগুলো যে ভুল তোমাদের হয় সেগুলো সংশোধন করে দেখাবো। তো দেখি, সর্বপ্রথম আমি তোমাদের চিটাগং অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2015 এর সমাধানটি করাবো এবং নিয়মকানুনগুলো শিখাবো। প্রথম প্রশ্নটি ছিল, বিরা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন আফটারনুন। আমরা জানি সাধারণত অক্সিলারি ভার্ব যদি থাকে তার সাথে আমরা ডট যুক্ত করি, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? ইজেন্ট। মিনা যেহেতু আছে, তো মেয়ে, সেহেতু অ্যান্সারটা হবে ইজেন্ট শি। কিন্তু মনে রাখবা, পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, যদি আসতো আই অ্যাম এ বয়, হয়তো দিতে, কিন্তু অ্যাম নট অ্যামেন্ট দিতে না। এখানে হবে, মনে রাখবা, আয়ের আগে কখনো অ্যামেন্ট হয় না, আরেন্ট হয়। তাহলে আরেন্ট আই, অর্থাৎ আই এম এ স্টুডেন্ট, এটা হবে অ্যামেন্ট আয় না আরেন্ট আই। ওকে, নেক্সট। তো এটার অ্যান্সার আমরা যেটা মিনার এক নং প্রশ্নের অ্যান্সারটা হবে ইজেন্ট শি। 2 নম্বর প্রশ্নে আসি। ইয়েস শি ইজ, ইয়েস এর পরে একটা কমা আছে, শি ইজ এর পরে একটা কমা আছে। শিস বিন বিজি ইন ক্লিনিং অ্যান্ড ডাস্টিং অ্যান্ড ড্রয়িং রুম। তো এখানে দেখো যে জিনিসটা আছে, এখানে মেবি একটু ভুল হয়েছে, এখানে হবে ক্লিনিক অ্যান্ড ডাস্টিং ড্রয়িং রুম, অ্যান্ড শব্দটা হবে না। এখানে দেখো আমাদের আছে শিস, তারপরে শির পরে কি আছে? এটা ইজ আছে নাকি? মনে রাখবা ট্যাগ কোশ্চেনে অনেক সময় যে কাজটা করে, ও তারপরে তোমাকে একটু সমাধান করে দিই, এখানে শি ইজ আছে, আবার শি হ্যাজ বিন আছে। সব সময় ট্যাগ কোশ্চেন করার জন্য শেষের সেন্টেন্সটাকে পরিবর্তন করে ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ তুমি শি ইজকে দিতে পারবা না, এখানে তুমি দিবা শি হ্যাজ বিন বিজি, এই লাইনটাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। আবারও নিয়মটা বলি, কখনো ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথম সেন্টেন্সটি নেওয়া যাবে না, সেকেন্ড সেন্টেন্সটিকে অর্থাৎ শেষ সেন্টেন্সটিকে তোমার ট্যাগ কোশ্চেনের অ্যান্সারে আনতে হবে। এখানে শি ইজ একটা সেন্টেন্সের অংশ আছে, শি হ্যাজ বিন এখানে আর একটা আছে, অর্থাৎ শি হ্যাজ বিনকে আমরা করবো। এখন প্রশ্ন হচ্ছে, এখানে শিস আছে, অ্যাপোস্ট্রফি কমা অ্যাস, এটা দ্বারা কি আমি ইসকে বুঝবো, এটা কি হ্যাজকে বুঝবো, এটা কি হ্যাডকে বুঝবো? মনে রাখবা, সাধারণত দেখা যায় অ্যাপোস্ট্রফি কমা দিয়ে সংক্ষিপ্ত অক্ষরকে বোঝায়। এখানে শি ইজ আছে, ইজ আই এস ইজ, তারপরে শেষ অক্ষরটা এখানে আনা হয় এস, ইজের এস হতে পারে, আবার হ্যাজ এইচ এ এইচ, এই হ্যাজেরও এসটা এখানে আসতে পারে, কিন্তু হ্যাড আসবে না। যদি এখানে ডি থাকতো তখন হ্যাড আসতো, তাই না? এইচ এ ডি, ডি ডি লাস্টে আছে, হ্যাড এখানে আসবে।
তারপরে এখানে আবার কি আছে, এখানে হয় ইজ আছে না হলে হ্যাজ আছে। বিন, বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বির পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বিন যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বিনের আগে কখনো ইজ হতে পারে না, হয় হ্যাভ হ্যাজ হবে অথবা হ্যাড হবে। তো সাধারণত দেখা যায় যে হ্যাজ শির পরে হ্যাজ হয়, হ্যাভ হয় না। আর হ্যাড যদি হতো এখানে ডি থাকতো, তারপরে এখানে আছে শি হ্যাজ। কেন শি হ্যাজ আমি অনেকক্ষণ যাবত এক্সপ্লেন করলাম। এখানে আছে শি হ্যাজ, যেহেতু হ্যাবোদকে আছে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে হ্যাজ এন্ড শি হবে অ্যান্সারটা। ওকে, বুঝাতে পারলাম। এবার আসে 3 নম্বরে। দেখো এখানে আছে ইয়েস্টারডে হার ফাদার ব্রট হার এ লাভলি ড্রেস। তো এখানে আমরা দেখতেছি হার ফাদার, সাবজেক্টটা হচ্ছে তার বাবা, হি হবে। কিন্তু অনেকে ভুল করে এই যে যে হার আছে এটাকে দেখে শি দেয়। আবারও বলি, এখানে ছেলেমেয়েদের যে ভুলটা হয়, আমাদের স্টুডেন্টদের যে ভুল হয়, হার আছে তাই সাবজেক্টটা শি দেয়। কিন্তু এখানে সেন্টেন্সে মূলত কি বুঝাচ্ছে, হার ফাদার ব্রট, তার বাবা কিনেছিল। এখন তার বাবা, সে তো না, সে হলে হতো শি। তার বাবা, তার বাবা মানে হচ্ছে পুরুষ, তাই হবে হি। আর এখানে দেখো ভার্বে 3 আছে, সরি ভার্ব 2 মানে পাস্ট ফর্ম। ব্রিং ব্রট, ব্রট হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম থাকলে কি হবে, ডিড হবে। এটা তোমরা আগের থেকে জানো। ডিড হ্যাবোদক আছে, নাবোদক করব, ডিডেন্ট হি হবে অ্যান্সারটা। ওকে, আবারও বলি, এখানে হার ফাদার, সে তাকে বোঝাচ্ছে না, মেয়েটাকে বোঝাচ্ছে, মেয়ের বাবা মানে হচ্ছে পুরুষকে, তাই হি হলো। আর এখানে ভার্বটা আছে টু ফ্রমে, তাই ডিড নট হলো। চতুর্থ প্রশ্নে আসি। অ্যান্ড হার মাদার ওয়ান্টস টু গিভ হার এ প্লিজেন্ট সারপ্রাইজ। হার মাদার মানে হচ্ছে শি, সাবজেক্টটা আমরা কি পেয়েছি, শি। আর এখানে আছে হচ্ছে ওয়ান্টস, এখন ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট ডাজ হয়, আর যেহেতু হ্যাঁ বোধক আছে না বোধক হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, সব ক্ষেত্রে এসে ডাজ নট হবে না, সেটা আমরা পরবর্তী বোর্ডে দেখব। তাহলে এখানে যেহেতু এস আছে আমরা লিখবো হচ্ছে ডাজ নট, হার মাদার হচ্ছে শি, আর ডাজ নট শি। এবার পরবর্তী প্রশ্নে আসি। সার্টেনলি লেটস বিজি এ নাইস গিফট ফর ইউ। সার্টেনলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, কখনো বিবেচনার বিষয়টা। লেটস, লেটস মানে হচ্ছে লেট আস। মনে করো ভার্ব দিয়ে যদি কখনো শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটাই জাস্ট নিয়ম। লেট, লেটস মানে লেট আস থাকলে হবে শ্যাল উই, অন্য সকল ক্ষেত্রে উইল ইউ, উইল ইউ, ইউ উইল ইউ। এখানে কিন্তু তোমার হ্যাবোদক থাকলে নাবোদক করতে হবে, নাবোদক থাকলে হ্যাবোদক করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি এখানে লেটস আছে মানে লেটাস আছে, একে হবে শ্যাল উই। অন্য যে কোনো যদি থাকতো গো হোম, সেক্ষেত্রে আমি দিতাম উইল ইউ। তো অ্যান্সারটা হবে শ্যাল উই। তো চট্টগ্রাম বোর্ড 2015, আশা করি তোমরা বুঝতে পেরেছ। গুরুত্বপূর্ণ একটি নোট অবশ্যই তোমরা মনে রাখবা। মনে করো যদি বর্তমান বোর্ডগুলোতে একাধিক সেন্টেন্স একত্রিত করে ট্যাগ কোশ্চেন দেয়, মনে রাখবা প্রথম সেন্টেন্সটি না, দ্বিতীয় সেন্টেন্সটিকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করে অ্যান্সারটা লিখতে হবে। মনে করো দেয়া আছে আই অ্যাম এ বয়, কমা আই গো টু স্কুল। প্রথম সেন্টেন্সে আই অ্যাম এ বয়, এটার তুমি ট্যাগ কোশ্চেন করবা না। আই গো টু স্কুল, এটার তুমি ট্যাগ কোশ্চেন করবা। প্রথম সেন্টেন্স না, দ্বিতীয় সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হয়, এটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা চট্টগ্রাম 2016 গুরুত্বপূর্ণ কিছু নোট দেখি। শি হ্যাজ বিন, তাহলে বিন থাকলে এখানে আছে হ্যাজ, একটু আগে তোমাদের দেখিয়েছি কেন। ভার্বের 3 থাকলে এখানে হ্যাজ অথবা হ্যাড থাকে। তো এখানে আছে শি হ্যাজ বিন, তো শি হ্যাজকে ট্যাগ কোশ্চেনে হ্যাজ নট শি লিখবে। তারপরে যদি থাকে শি শিট বিন, তো এখানে আছে ডি আছে, তারপরে আর এখানে ভি3 আছে। ভার্বের 3 থাকলে এখানে আমি বলছি হ্যাভ হ্যাজ হ্যাড হবে, তো ডি আছে মানে হ্যাড আছে এখানে। তোমাকে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলানোর জন্য এভাবে দিবে।
আবার উডও আছে, সেটা পরে আমরা দেখব। তো এখন এখানে কি আছে, শি হ্যাড সংক্ষিপ্ত রূপ আছে, আসলে এখানে আছে শি হ্যাড। কিভাবে চিনবে, ডি দেখে আর ভার্বের থ্রি দেখে। যদি থাকে শি শেল, মানে এখানে অ্যাপোস্ট্রফি কমাতে এল, এখানে দেখো ভার্বের ওয়ান। আমরা জানি ফিউচার টেন্সে শ্যাল উইল হয় আর ভার্বের ওয়ান হয়, তাহলে শির পরে কি হয়, উইল হয়। তারপরে এখানে আছে শি উইল। আর উইল থাকলে তার নেগেটিভ ফর্ম, মানে হ্যাঁ বোধককে নাবোধক করতে চাইলে ওন্ট হয়। তারপরে শি উইল আছে এখানে, শি উইল ইট। তো এটার অ্যান্সারটা হবে কি, তো এবার শি, সরি, ওন্ট শি, উইল নট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তারপরে মনে করো আছে আই শ্যাল ইট, আইএল ইট, কিন্তু এখানে আছে আই শ্যাল। কেন আয়ের পরে শ্যাল হয়, এখানে তোমাকে দিবে না, তোমার বুঝে নিতে হবে, এখানে আছে শ্যাল। তো আই শ্যাল ইট, তো শ্যাল থাকলে হচ্ছে শ্যাল নট আই। তো এখন শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শ্যান্ট আই। পরবর্তীতে আসি, লেটস পারে হচ্ছে লেটাসকে বোঝায়। একটু আগেও বলেছি লেটাস মানে অবশ্যই তুমি শ্যাল উই দিবা, আর অন্য সকল ক্ষেত্রে হবে উইল ইউ। কিসের, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, প্রথমে ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। পরবর্তীটাই দেখি, যদি থাকে লেট মি, লেট হিম, লেট দেম, যে কিছুই থাকুক না কেন লেটে লেটস আসে শ্যাল উই, অন্য সকল ক্ষেত্রে উইল ইউ। আবারও দেখি, যদি থাকে প্রথমে ভার্ব দিয়ে শুরু, গো হোম বাড়ি যাও, প্লিজ গিভ মি ইয়োর পেন তোমার কলমটি দাও, এই দেখো ভার্ব দিয়ে শুরু গো, তারপরে এটা ইম্পারেটিভ। প্লিজ গিভ, প্লিজ দিয়ে শুরু, গিভ দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু, তারপরে এটাও ইম্পারেটিভ। অর্থাৎ ইম্পারেটিভে শুধু লেটাস ছাড়া অন্য সকল ক্ষেত্রে উইল ইউ হবে, আর লেটস থাকলে হচ্ছে লেটাস আছে সেখানে শ্যাল উই। আর ভার্ব তুমি কিভাবে বুঝতে পারবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যদি প্রথমে ভার্ব দিয়ে স্টার্ট করে, যেমন লেট দিয়ে স্টার্ট করতে পারে, গো হোম গো দিয়ে শুরু করতে পারে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি দিয়ে শুরু করতে পারে, মানে প্লিজের পরে ভার্ব দিয়ে শুরু করতে পারে। এবারে আসি আমরা পরের বোর্ড, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2016। প্রথম প্রশ্নটা আছে, দ্য উইন্ড ব্লোস জেনারেলি ইন স্প্রিং। এখানে জেনারেলি হবে না, জেন্টালি হবে, মৃদু বাতাস বয় বসন্তকালে, এখানে হবে হচ্ছে জেন্টালি। তো যাই হোক, আমরা বলতো দ্য উইন্ড, তো এটা সিঙ্গুলার আছে এজন্য ইট ধরবো, আর ব্লোস এস আছে অর্থাৎ ডাজ নট ধরবো, ডাজ নট ইট। পরবর্তীটা আছে লেট দেম ডু দ্য ওয়ার্ক, একটু আগে আমি বুঝাইছি লেট আস শ্যালি, অন্য সকল ক্ষেত্রে উইল ইউ, সো এটার এক্সপ্লেনের দরকার হয় না, এটার অ্যান্সার হবে উইল ইউ। 3 নম্বর, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক হবে, তারপরে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে জিনিসটা হয়, সাবজেক্টে সাধারণত শেষে থাকে, ভার্বও শেষে থাকে। সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুল অর্থাৎ দে হবে, আর অক্সিলারি ভার্ব আর আছে, তার মানে আর এর সাথে নট যুক্ত করে হবে আরএন্ট, আর দ্য ফ্লাওয়ার্স আছে অনেকগুলো, তাই হবে আরএন্ট দে। পরবর্তী, এভরিথিং লুকস বিউটি ইন এ মুনলিট নাইট। তো এখানে দেখো এভরিথিং, এভরিথিং মানে কি, সিঙ্গুলার না প্লুরাল, কারণ এভরি বডি এভরি আছে না, মনে রাখবে এভরিথিং সিঙ্গুলার, এভরিথিং নাথিং এইগুলো সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়, তারপরে এখানে হবে ইট, আর যেহেতু এস আছে সেহেতু ডাজেন্ট ইট হবে, ডাজ যেহেতু হ্যাবোধক আছে নাবোধক হবে ডাজেন্ট ইট। কিন্তু এভরিবডি লুকস যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এভরিবডি অনেককে বোঝায় দে, কিন্তু দের আগে তো এস আছে বলে ডাজ নট হবে তা না, এটা অনেকের ভুল যায় এবং খুব ইম্পর্টেন্ট। দের আগে কখনো ডাজ ব্যবহৃত হয় না, দের আগে ডু ব্যবহৃত হয়, দের আগে ডু ব্যবহৃত হয়, কিন্তু ইটের আগে ডাজ ব্যবহৃত হয়। এভরিথিং হচ্ছে আমাদের বোঝাবে হচ্ছে এভরিথিং দ্বারা বোঝায় ইটকে, সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইট ব্যবহৃত হবে, আর যেহেতু সিঙ্গুলার আর যেহেতু এস আছে তাই ডাজ ব্যবহৃত হবে, অর্থাৎ ডাজেন্ট ইট। ওয়ার্ক হার্ড টু সাকসেস,
ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো সাফল্যের জন্য। তো কাজ দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু, তার মানে এটা ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ হলে তোমাকে আমি বুঝাইছি উইল ইউ ব্যবহৃত হবে। তো এখানে তুমি নিঃসন্দেহে দিয়ে দাও উইল ইউ। গুরুত্বপূর্ণ কিছু নোট। 1 নাম্বার, কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে প্লুরাল দেখা গেলেও এগুলো সিঙ্গুলার। তো আমরা ভুল করে অনেক সময় দা দিই, কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার হয় আর এটার পরিবর্তে ইট ব্যবহৃত হয়। যেমন এভরিথিং, নাথিং, নান, এইগুলো সাধারণত সিঙ্গুলার সাবজেক্টকে নির্দেশ করে। ট্যাগ কোশ্চেনে এগুলোর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। তাহলে ইট ব্যবহৃত হয় কার কার পরিবর্তে? এভরিথিং, নাথিং, নান। 2 নম্বর, কিন্তু যদি এভরিবডি অর্থাৎ বডি থাকে লাস্টের সাথে, এভরিবডি, নো বডি, এইগুলো সাধারণত প্লুরাল, সেগুলো থাকলে দে ব্যবহৃত হয়। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যেমন এভরিবডি দিয়ে আসে না, নো বডি দিয়েও আসে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, নো বডি বিলিভস এ লায়ার, এ ধরনের থাকে। এবং নো বডিটা মানে না বোধকে আসে, এটাও আমাদের ভুল হয়। তারপরে এভরিবডি, নো বডি থাকলে দা ব্যবহৃত হবে, দে ব্যবহৃত হবে। আরও বিশেষ করে একটা জিনিস পড়ে রাখতে হবে, দের আগে যেহেতু আমাদের ভার্বের সাথে কিন্তু থাকবে এভরিবডি লাইক, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, লাইকস এস আছে, তাই আমরা হয়তো ডাজ নট ব্যবহার করতে পারি, কিন্তু না, দের আগে কখনো ডাজ ব্যবহৃত হয় না। দের আগে অবশ্যই অবশ্যই যতই প্রশ্নে এস থাকুক না কেন, মনে রাখতে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, দের আগে কখনো ডাজ ব্যবহৃত হয় না, দের আগে ডু ব্যবহৃত হয়, অর্থাৎ ডু অথবা ডন্ট হবে, সেটা তোমরা জানো। হ্যাবোধক থাকলে ডন্ট, আর নাবোধক থাকলে ডু ইউজ করবা। তারপরে আবারও বলি, দের আগে কখনো ডাজ ব্যবহৃত হয় না, যতই প্রশ্নে এস দেয়া থাকুক, ঠিক আছে? দের আগে হয় ডন্ট হবে, না হলে শুধু ডু হবে। হ্যাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হ্যাবোধক। পরবর্তী কোশ্চেনে আসি। এখন আমি তোমাদের চট্টগ্রাম 2017 সলভ করব। 1 নম্বর প্রশ্নটা আছে, ফিশেস ক্যান সুইম। দেখো এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ কান্ট দিলাম। ফিশেস অনেকগুলো মাছ, প্লুরাল, তাই দে হবে, অর্থাৎ অ্যান্সার হবে কান্ট দে। 2 নম্বর, ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেড উইথ ফিশেস। আওয়ার রিভার্স, আমাদের নদীগুলো, অনেকগুলো নদী আছে, তাই দে হবে অ্যাবাউন্ডেড, এটা হচ্ছে পাস্ট ফ্রম, থাকতো, তাহলে পাস্ট ফ্রম যেহেতু আছে এটাই হবে ডিড, আর যেহেতু নাবোধক আছে হবে হ্যাবোধক। হ্যাবোধক আছে, নাবোধকে করতে হবে, অর্থাৎ ডিড হবে। এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এজন্য আমরা দিব ডিড নট, আর রিভার্স অনেকগুলো আছে তাই দিব হচ্ছে ডিড নট দে। তারপরেরটা, বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমান সময়ে, দ্য ওয়াটার অফ মোস্ট রিভার্স হ্যাজ বিন পলিউটেড। দেখো এখানে সাবজেক্ট কি? দ্য ওয়াটার অফ মোস্ট রিভার, অধিক নদীর পানি, পানিকে বুঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আনকাউন্টেবল নাউন। হ্যাজ, হ্যাজ দেখেও তুমি বুঝতে পারলা হ্যাজ আছে, তারপরে সিঙ্গুলার আছে। যতই আমাদের ভুল হবে হচ্ছে রিভার্স এস দেখে, কিন্তু না, এটা কাউন্টের বিষয়টা, কাউন্ট করতে হবে দ্য ওয়াটারকে। আর হ্যাজ সাধারণত প্লুরাল থাকলে এখানে হ্যাভ বুঝাইতো, হ্যাজের আগে অবশ্যই সেটা সিঙ্গুলার আছে, তাহলে হ্যাজ আছে, হ্যাজেন্ট ইউজ করব, আর দ্য ওয়াটারের পরিবর্তে ইট ব্যবহার করব, এখানে রিভার্সকে আমরা আনবো না। আবারও বলি, দ্য ওয়াটার্স অফ মোস্ট রিভার্স, যতই রিভার্সের সাথে এস থাকুক না কেন, মূল সাবজেক্টটা হচ্ছে দ্য ওয়াটার, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার না হলে এখানে হ্যাজ হতো না, যেহেতু সিঙ্গুলার তাই ইট ব্যবহার করব, হ্যাজ আছে, হ্যাজ নট বা হ্যাজেন্ট, হ্যাজেন্ট ইট। 4 নম্বর, সো দেয়ার ইজ এ স্কারসিটি অফ ফিশ। তো এখানে আছে ইজ, আছে অক্সিলারি ভার্ব, হ্যাবোধকে আছে, ইজ থাকলে ইজ দিব, ইজেন্ট দিব, আর দেয়ার আছে দেয়ার দিব। তারপরটা আসি, উই মাস্ট টেক মেজার টু প্রোটেক্ট দ্য রিভার ফ্রম বিং পলিউটেড। তো আপনাদের এতটুকু বিবেচনা করতে হবে, উই আছে সাবজেক্ট, আর এখানে বাস্ট আছে, তো অক্সিলারি ভার্ব, তো বা মডেল ভার্ব সেটাই বলতে পারো। তো মাস্ট থাকলে মাসেন্ট, আর উই আছে উই, তাহলে মাসেন্ট উই হবে। এবার পরবর্তী প্রশ্নে আসি। এবার হচ্ছে অল বোর্ড 2018। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট।
একটু আগে এটা বুঝিয়েছি। এভরিবডি থাকলে দে, লাইকস ডাজ দিব না, যতই এস দিয়ে থাকুক না কেন এভরিবডির আগে কখনো ডাজ হয় না, তাহলে ডু হবে। আর যেহেতু হ্যাবোদকে আছে নাবোদকে করতে হবে, দেব ডোন্ট দে। তারপর প্রশ্নটা আছে স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দ্য গেম। স্টুডেন্টস মানে অনেক স্টুডেন্ট, দে হবে। আর এখানে মিস আছে প্রেজেন্ট ফর্ম ডু দে, তাহলে ডন্ট দিয়ে হবে না। মনে রাখবা কিছু কিছু শব্দ তোমাকে অটোমেটিকলি না বোধককে বোঝাইতে হবে, বোঝায়। সেই শব্দগুলো একটু মনে মধ্যে ভালো করে দিয়ে দাও। কোড শব্দ থাকলে অটোমেটিকলি সেখানে না বোধক আছে। হার্ডলি, স্কারলি, নোবডি, নান, লেটেল, এ লেটেল, এই শব্দগুলো। তাহলে কি বললাম? হার্ডলি, স্কারলি, নোবডি, নান, তারপর হচ্ছে তোমার লিটল, এ লিটল, এই শব্দগুলো সাধারণত নাবোধককে বোঝায়। অর্থাৎ হার্ডলি আছে এজাডো, এটা নাবোধকে আছে, এখানে হ্যাবোধকে করতে হবে। অর্থাৎ ডু, ডু দে, ডু কার্ডে দেবো। বিস হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে ডু, আর এখানে স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী, তাই অ্যান্সার হবে ডু দে। পরবর্তী প্রশ্ন, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। একটু আগে তোমাদের বুঝাইছি নাথিং, এভরিথিং, এইগুলো সব সিঙ্গুলার, তারপরে ইট হবে। আর ইজ আছে যেহেতু ইজ ইট হবে, ইজ নট হবে না, কারণ নাথিং দ্বারা নাবোধককে বোঝাচ্ছে, তাহলে হবে ইজ এট। 4 নাম্বার, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক হবে। তো কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটু আগেই বোঝানো হয়েছে, এর সাবজেক্টটা শেষে থাকে, ভার্বটাও শেষে থাকে। তারপরে এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, তাই এর সাথে নট যুক্ত করে ইজেন্ট হবে। দ্য গেম, দ্য গেমের পরিবর্তে ইট হবে, কারণ দ্য গেম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজেন্ট ইট। এবার 5 নাম্বার, লেটস প্লে দ্য গেম। একটু আগেই বোঝানো হয়েছে লেটস মানে লেটাস আছে, শ্যাল উই ব্যবহার করব। তো সকলকে ধন্যবাদ। এইভাবে যদি আবার ভিডিওটি খুব ভালোভাবে বলতে দেখো, আর কি কি ভুলগুলো হয় আমি বলে দিয়েছি, এগুলো যদি মনে রাখো, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি ট্যাগ কোশ্চেন আর একটিও ভুল যাবে না, এবং পরীক্ষায় 5-এর মধ্যে তুমি 5 পাবে। তো ধন্যবাদ। ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য। এই রকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।